সামাজিক অবক্ষয়, বিচারহীনতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দেশব্যাপী শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতন বাড়ছে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, কোনো শিশু নির্যাতনের শিকার হলে অপরাধীর সঠিক বিচার হয় না, ফলে বারবার শিশু নির্যাতনের ঘটনা ঘটে। পুলিশ বলছে, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় এসব অপরাধের মূল কেন্দ্র। মানুষ সচেতন হলে এসব অপরাধ কমবে বলেও মনে করছেন তারা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমার ভাগ্যে দিছে, আমি কি করব? এভাবেই হাউমাউ করে কাঁদছেন রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যার শিকার শিশু রামিসা আক্তারের বাবা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধরে আহাজারি করছেন তিনি। মাগুরার শিশু আছিয়ার কথা মনে আছে নিশ্চয়ই। তাকেও ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। তখনও বিচারের জন্য সারা দেশ ফুঁসে ওঠে। অপরাধীকে ধরা হয়, আদালতেও নেওয়া হয়, কিন্তু অদৃশ্য কোনো কারণে রায় কার্যকর হয়নি আজও। এমন শত শত রামিসা আছিয়ার মতো শিশু প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। কোনো কোনো অপরাধী গ্রেপ্তার হচ্ছে, বিচারের মুখোমুখি হচ্ছে, কিন্তু আইনের ফাঁকফোকরে হচ্ছে না সঠিক বিচার। গত 17 বছরে কয়েক হাজার অপরাধীর মধ্যে মাত্র 7 জনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। 55 বছর যাবত সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মূলে বিচারহীনতা। যখন বিচার হবে এবং এই বিচারের তথ্যগুলো আপনারা পত্রপত্রিকাতে আনবেন এবং টেলিভিশন মিডিয়া দেখাবে, তখন অন্যরা ভয় পাবে। যে বিচারহীনতার একটা যে সংস্কৃতি, সেটার কারণে অনেক সময় উদ্বুদ্ধ হয়। যেমন আপনি যদি প্রিভিয়াসলি দেখেন, যেগুলো সেন্সেশনাল, এখানে চাইল্ড রেপ হয়েছিল, কয়টা আমরা বিচারে কমপ্লিট করতে পারছি। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, 2025 সালের জানুয়ারি থেকে এপ্রিল 2026 পর্যন্ত সারা দেশে প্রায় 1900 শিশু নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে 483 জন শিশু কিশোর নিহত হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে 580 জন। শুধু 2026 সালের জানুয়ারি থেকে 20 মে পর্যন্তই 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণে ব্যর্থ হয়ে কমপক্ষে 17 জন শিশুকে হত্যা করা হয়েছে। অপরাধ সংঘটিত হওয়ার পর শুধু বিচার নয়, অপরাধ শনাক্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও বলছেন বিশ্লেষকরা। 4 বছরের একটা বাচ্চাকে যে হঠাৎ করে আক্রমণ করেছিল, সেটার ক্ষেত্রে কারণ কি? মাদ্রাসায় যে ছেলেটি বলাৎকারের শিকার হলো, সেটার পিছনে কজটা কি? হ্যাঁ, যে যারা এই কাজগুলো করছে তারা মানসিকভাবে সুস্থ কিনা, তাদেরকে শুধু শাস্তি দিলেই হবে না, তাদের মানসিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় এসব অপরাধের মূল কেন্দ্র বলে মনে করছে পুলিশ। ডিএমপি বলছে, অপরাধীকে আইনের আওতায় আনতে তারা তৎপর। অ্যাওয়ারনেস বিল্ডিংটা, প্রপার এডুকেশনটা না দিতে পারলে শুধু আইন প্রয়োগ করে আপনাদের ধরেন যে কিশোর অপরাধ, আপনি কিশোর ধরে ধরে শুধু জেলখানায় ভরলে ও এসে আবার একটা চিহ্নিত অপরাধী হয়ে যাচ্ছে। ধর্ষণের মাত্রা বাড়ায় বিভিন্ন স্তরে দাবি উঠেছে প্রকাশ্যে শাস্তি দেয়ার। তবে বিশ্লেষকদের মতে এটি আইনের পরিপন্থী। জনগণের যে বিচারিক ব্যবস্থার প্রতি একটা বিশ্বাস, এটা উঠে যাচ্ছে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।